তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিতেন গোড়াইকেও আমি অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করলাম। পাশা বদল। পঞ্চায়েত নির্বাচনের পরে যে নেতাকে দল থেকে বহিষ্কার করেছিলেন ব্লক সভাপতি, সেই ব্লক সভাপতিকেই সরিয়ে এবার এই পদে বসলেন বহিষ্কৃত নেতা। কটাক্ষ বিজেপির। অস্বস্তি এড়াতে রাজ্যের নির্দেশের সাফাই। মাস কয়েক আগে যে নেতাকে বহিষ্কার করেছিলেন দলের ব্লক সভাপতি, সেই নেতা এবার উল্টে দিলেন পাশা। খোদ ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে বহিষ্কৃত সেই নেতা নিজেই বসলেন ব্লক সভাপতির চেয়ারে। চাঞ্চল্য তৃণমূলের বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকে। বিজেপির কটাক্ষ। এই ঘটনায় প্রমাণ তৃণমূলের ঠিক কতটা নীতিহীন দল। অস্বস্তি এড়াতে বিষয়টিকে রাজ্যের সিদ্ধান্ত বলেই সাফাই দিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ঠিক আগে দলের গোষ্ঠী কোন্দল এড়াতে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লককে দুটি সাংগঠনিক ভাগে ভাগ করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি নিমাই মাঝি। পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি নিমাই মাঝি রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে তৎকালীন ব্লক সহ সভাপতি জিতেন গড়াইকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করেন। কয়েক মাসের ব্যবধানে দল থেকে বহিষ্কৃত সেই নেতা এবার উল্টে দিলেন পাশা। তৃণমূলের গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি পদ থেকে নিমাই মাঝিকে সরিয়ে দিয়ে সেই পদে বসলেন তিনি। নিম্নে পদোন্নতি হলেও দলের তরফ থেকে নিমাই মাঝিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ হিসেবে পরিচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক মাসের ব্যবধানে তৃণমূলের অন্তরের এই রাজনৈতিক পাশা বদলে রীতিমতো হতবাক এলাকার মানুষ। মাস কয়েক আগে সাংবাদিক সম্মেলনে করে জিতেন গড়াইকে বহিষ্কারের ঘোষণার এই কথাও বলা হয়েছে। তবে বিষয়টিকে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত বলেই নিজেদের দায় এড়িয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। দল যেখানে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এলাকার এই গঙ্গাজলঘাটি ব্লকের সমস্ত নেতৃত্বর কর্মী, বুস্তরের যারা নেতা, পাড়ার যারা নেতা, সকলকে সঙ্গে নিয়ে এই লড়াই, কঠিন লড়াই আমি কিন্তু লড়াইটা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আমি জিতাবো। এটা অন্তত আমাদের এই গঙ্গাজলঘাটি ব্লক 2 থেকে এটা জন্য আমাদের লড়াই চলবে। দেখুন, দল যেটা ভালো ভেবেছে দল সেটা করেছে। আমরা সারা জীবনই জন্মবোধ থেকেই আমার ফ্যামিলি তৃণমূল। আমি 2006 সাল থেকে 24 আওয়ার্স দলেরই কাজ করি, দলের সৈনিক হয়ে কাজ করি। গঙ্গাজল ঘাটিতে হয়েছে জিতেন গড়াই, রানীবাঁধে হয়েছে উত্তম কুম্ভকার, আর খাতড়ায় হয়েছে বাপ্পা, ওর ভালো নামটা কি যেন, সুদীপ্ত ব্যানার্জি। That district state committee will decide it. বিজেপি কি বলছে তার কোনো উত্তর আমি দেবো না। ওরা কে হরিদাস পাল? দেখুন, এই তৃণমূল দলটার কিছু নেই। এদের না আছে সংবিধান, না আছে নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতি। এরা নিজেদের ইচ্ছা মতো সব কিছু করে। নিমাই মাঝি যখন ব্লক সভাপতি ছিল তখন জিতেন গোড়াই আরও বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধান তাদেরকে সাসপেন্ড করেছিল। আমরাও দেখেছি, খবরের কাগজে এসছে, নিউজে এসছে। আজকে তারাই আবার সভাপতি। দলটার মধ্যে কি আছে? অগণতান্ত্রিক দল, পশ্চিমবাংলায় জবরদস্তিভাবে মানুষের সাথে জোর করে ভোটে টিকে আছে। এদের এই 24-এর নির্বাচনে এরা পশ্চিমবাংলা থেকে সাফ হবে। 26-এ ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসবে। পাগলের প্রলাপ বকছে। লোকসভা নির্বাচন ওরা কিনারা পাবে না। লোকসভা নির্বাচন মোদিজিকে দেখে হয়। মোদিজির নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকটি সাধারণ মানুষ ভারতবর্ষের মোদিজিকে চায়। রাম মন্দিরের প্রভাব তার সারা দেশ জুড়ে চলছে। ভারতীয় জনতা পার্টি যে কথা বলে সে কাজ করে। অতএব আমরা আবার ক্ষমতায় ফিরছি।